দেখি আজকে শানু কি করছে। আজকে যোগা ডে, তো ওয়ার্কআউট করছিস কেন? হুম। আজকে তো যোগা ডে, ওয়ার্কআউট করছিস যে? আজকে যোগা ডে। যোগ শব্দের অর্থ হচ্ছে যোগ মানে সংযুক্তিকরণ। কিসের সাথে কিসের সংযুক্তিকরণ এটা আগে জানতে হবে। উফ, কিসের সাথে কিসের সংযুক্তিকরণ এটা আমাদেরকে আগে জানতে হবে। যোগ মানে যোগ বিয়োগ গুণ ভাগ এমনটা না, ঠিক আছে? যোগা যোগা মানে সংযুক্তিকরণ। আমাদের যে অস্তিত্ব, ক্ষুদ্র অস্তিত্ব, আমরা প্রত্যেকে বেঁচে আছি, প্রত্যেকে জীবন ধারণ করছি, প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত আছি। এবার এই বেঁচে থাকতে থাকতে কী হয়, আমাদের একটা অস্তিত্ব তৈরি হয়, যেটাকে আমি বলি, আমি বলে মনে করি, আমি, যেটাকে সংস্কৃতে অহম বলে। তো অহম যে ক্ষুদ্র, সে যে ইউনিভার্সের কাছে এত ক্ষুদ্র যে তার কোনো অস্তিত্ব নেই। তো এইটাকে রিয়ালাইজ করাই হলো যোগা, ঠিক আছে? এটাকে রিয়ালাইজ করা হলো যোগা। যোগা মানে কোনো কোনো রকম ব্যায়াম, কোনো এক্সারসাইজ, ঠিক আছে, কোনো রকম রিচুয়ালস, এসব একদম যোগা না। এগুলো আপনি করতে পারেন, এগুলো করলে কী হবে, আপনার শরীরে শারীরিক ফিটনেস আসবে, ঠিক আছে? মেন্টালি আপনি নিজেকে মনে করবেন যে আপনি ফিট, কিন্তু মেন্টালি কখনো ফিটনেস আসে না এভাবে, ঠিক আছে? যোগার প্রকৃত অর্থ হচ্ছে এটাই, যে নিজের ক্ষুদ্র অস্তিত্বকে ইউনিভার্সের যে বৃহৎ অস্তিত্ব, যে অসীম অস্তিত্ব, তার সাথে মিলিয়ে ফেলা, তার সাথে বিলয় ঘটানো। যখন এই বিলয়টা ঘটবে, তখন সেটা আপনি নিজে জানতে পারবেন না কখন হচ্ছে বিলয় ঘটবে। এই বিলয় ঘটার যে বিষয়টা, এটাকে বলা হয় যোগা, ঠিক আছে? তো এক্সারসাইজ কেন করছি? কারণ যোগা করে কিছু লাভ নেই। যোগা ওইভাবে যোগা করে কোনো লাভ নেই। এক্সারসাইজ করলে শরীর ফিট থাকবে। যখন শরীর তো ফিট আছে, আমি এক্সারসাইজ করি, আমি কোনোদিন কোনো যোগা করিনি, ঠিক আছে? আর মেডিটেশন মানে, যেটাকে আমি বলি যে মেডিটেশন মানে এটাই, যে নিজেকে সবসময় অবজার্ভ করা, সবসময় নিজেকে দেখা, নিজের মধ্যে যখন রাগ আসবে, দুঃখ আসবে, ঘৃণা আসবে, বিদ্বেষ আসবে, ঠিক আছে, নিজেকে কারোর থেকে ছোট বা কারোর থেকে বড়, মানে কারোর থেকে আলাদা, সে কারোর থেকে শুধু না, ইউনিভার্সে অন্যান্য প্রাণী যারা আছে, সমস্ত প্রাণীর থেকেও নিজেকে যখন আলাদা মনে করার যে ভাব, যে আলাদা, আমি বিশেষ বা আমি আলাদা, এই ভাব থেকে মুক্ত হয় যোগা, ঠিক আছে? তো যোগা জিনিসটা আজকে বিকৃত হয়ে গেছে, তাই আজকে বড় করে ঘটা করে আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষকে বাধ্য করা হচ্ছে যোগা করার জন্য। তো যোগা অ্যাকচুয়ালি মানে হচ্ছে এটা, যেটা আমি বললাম, ঠিক আছে? বাকি যোগা আপনি করতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, যদি আমার এই বক্তব্যের কোনো কাউন্টার কেউ করতে চায়, অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? বা ফলো আপ কোশ্চেন যদি কারো থাকে, তো সেটাও করবেন, ঠিক আছে? এটাই বলার। তো তোর কিছু প্রশ্ন আছে যোগা সম্পর্কে? যোগা শুধু ধ্যানই করতে হবে না, আরো আছে? শুধু যোগা একটাই বলতে বোঝায় নাকি? যোগা মানে তো যোগা মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি ধ্যান, কিন্তু ধ্যান মানেটা কি? ধ্যান মানে ধ্যানের যে ছবিটা আমরা মনে করি, যে কেউ একটা গাছের জায়গায় গাছের নিচে বসে আছে, আমরা যে দেখি, যে পুরোনো দিনের যে ছবিগুলো দেখি, যে বা কোনো ধর্মীয় গ্রন্থে যে ছবিগুলো আমরা দেখি, যে চুপচাপ বসে আছে, বুদ্ধের যেমন ছবি, হুম গৌতম হুম বুদ্ধের যে হুম। ছবি, অ্যাকচুয়ালি ধ্যান এটা না। এটা পরে, অনেক পরে, পরবর্তীকালে, বা এটা না করলেও, এটা একটা রিচুয়ালস বাস। এটা একটা কর্মকাণ্ড বলা হয়। কর্মকাণ্ডের মধ্যে যোগা কখনো লুকিয়ে থাকে না। যোগা হচ্ছে এটাই, যে নিজেকে অবজার্ভ করা, যে নিজের ক্ষুদ্র অস্তিত্বকে সবসময় চ্যালেঞ্জ করা, যে আমি তো ক্ষুদ্র নই, ঠিক আছে? মানে বৃহৎ করে একটু তোলা নাকি? উপনিষদের যে বাণী, অহম ব্রহ্মাস্মি, সেই অহম ব্রহ্মাস্মি, সেটাকে উপলব্ধি করা, এটাই যোগা। যখন নিজের অস্তিত্বকে ইউনিভার্স অস্তিত্বের সঙ্গে, যখন নিজের ক্ষুদ্র অস্তিত্বের সংযুক্তিকরণ ঘটবে, তখনই ঘটবে আসল যোগ, তাকে বলা হয় যোগ। তখন যে যোগ ঘটবে, সেটাকে বলা হয় যোগা। এছাড়া বাকি কোনো রকম এক্সারসাইজ যোগা না, ঠিক আছে? যোগ ব্যায়াম হতে পারে, সেগুলোকে যোগ ব্যায়াম বলা যেতে পারে, কিন্তু যোগা না। যোগা যোগার প্রকৃত অর্থ হচ্ছে এটাই, ঠিক আছে? নিজেকে সবসময় অবজার্ভ করা, এটাই। তো কেউ যদি কমেন্ট করে, ভালো লাগবে। কেউ যদি ফলো আপ কোশ্চেন কিছু, কারো যদি কিছু জানার থাকে, তারা করতে পারে, ঠিক আছে?